জুতা পায়ে রেখে জানাজা পড়া যাবে কি না, এটা খুব সেন্সিটিভ প্রশ্ন। কারণ অনেকে যারা বিবিআইপি, কোটিপতি, এমপি, মন্ত্রী, ওরা অ্যাপেক্সের জুতা পরিধান করে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ থেকে নেমেছে, এখন মাঠের মধ্যে নামবে, পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগবে, কেমন কেমন লাগে না? এই জন্য অনেকে জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়তে চায়। জুতা পায়ে রেখে জানাজার নামাজ পড়া যাবে কিনা, এই মাসালার মধ্যে বাহার শরীয়তে মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ তিনি লিখেছেন, জুতা পায়ে দিয়ে যদি জানাজার নামাজ পড়তে যাও, দুই শর্ত তোমরা পারবা। এক নম্বর শর্ত হচ্ছে, তুমি যে জুতা পায়ে দিয়েছ ওই জুতার ব্যাপারে তুমি একটা গ্যারান্টি দিতে হবে, এই জুতাটা 100% পাক, এত কোনো সন্দেহ নাই। তুমি কোত্থেকে গ্যারান্টি দিবা? জুতাটা যেখান থেকে তৈরি হয়েছে, যে ম্যাটেরিয়ালস দ্বারা, যে জিনিস দ্বারা তৈরি হয়েছে, ওইটাই যে পবিত্র, এটা গ্যারান্টি দিতে হবে। এবং ওই জুতা যে পড়েছ ওই জুতার নিচে কোনো নাপাক লাগে নাই, এমন গ্যারান্টি দিতে হবে। এই এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে, তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করবা, ওই জায়গার তোমার জুতার নিচে যে মাটিটা আছে, ওই মাটিটা পর্যন্ত একদম পাক পবিত্র, এমন তুমি গ্যারান্টি দিতে পারবে। এই দুইটা গ্যারান্টি যদি দিতে পারো, তাহলে জুতা পরে তুমি জানাজার নামাজ পড়তে পারবে। আমার কেন জানি মনে হয় জুতা যে 100% পবিত্র, কেউ গ্যারান্টি দিতে পারবে কিনা জানি না। যে মাটির মধ্যে দাঁড়িয়ে আছে ওই মাটিটাও যে পবিত্র, এটা গ্যারান্টি দিতে পারবে কিনা জানি না। যদি গ্যারান্টি দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি গ্যারান্টি দিতে না পারে, অবশ্যই অবশ্যই জুতা পা থেকে ফেলে দিয়ে তারপরে মাটির মধ্যে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া উত্তম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, চেষ্টা করবেন আপনার যত দামি জুতাই হোক না কেন, কি রে ভাই, আপনার শার্ট প্যান্ট কিছুই তো থাকবে না। মৃত্যুর পরে দুনিয়ার সব কিছু খুলে ফেলা হবে, শুধু দুনিয়ার সবচেয়ে কম রেটের যে কাপড়টা আছে, এটার নাম দাপনের কাপড়, সাদা কাপড়টা পরাই দেওয়া হবে। এই জন্য মাটির মধ্যে দাঁড়ালে হবে কি জানেন, অহংকার কমে যাবে, দাম্ভিকতা কমে যাবে। মাটির সাথে যাদের রিলেশন, দেখবেন ওদের মনটা নরম থাকে। এই জন্য যারা ইলেকশন করে, এমপি, মন্ত্রী, মেম্বার ইলেকশন, সারা জীবন যদিও মাটিতে না নামে, কিন্তু ইলেকশন করার আগে দেখবেন ক্ষেতের মধ্যে যারা কৃষক আছে, ওদের জন্য কি মায়া, হঠাৎ করে ক্ষেতের মধ্যে নেমে যায়, একদম কাদা টাদা লুঙ্গি ময়লা করে ফেলে, মানে বোঝাতে চায় আমি মাটির মানুষ, আমি আপনাদের মানুষ, আমি ভালোবাসার মানুষ। এটা তারা স্পষ্ট বোঝা যেতে পারে যে এটাই মাটির সাথে যারা কানেকশন হবে, তাদের ভিতরে অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না। রব্বুল আলামিন জানাজার নামাজ পড়ার সময় জুতা খুলে মাটির মধ্যে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে পারে। একটু জবান খুলে বলি আমিন।